বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শেয়ার করবো একটি মোস্ট ইম্পর্টেন্ট ব্লগ। সেটি হচ্ছে, আপনি জানেন প্রতিশ্রুতি স্পেশালি আপনি অ্যাজ একজন রিকিদিনতে আজিল হিসেবে আবেদনকারী হিসেবে যদি প্রতিশ্রুতি স্পেশাল আপনি 2 বছরের কাগজ পজিটিভ পেয়ে থাকেন কমিশনের মাধ্যমে, আপনি যে বাংলাদেশে যেতে পারবেন না, আজকে A to Z জুড়ে থাকছে সেই ব্লগটি প্লিজ শেয়ার দিবেন। এমন অনেক ভাইয়েরা পেয়েছে, সেটা হোক পুরাতন আইনি, নতুন আইন, যে কোনো আইনি। আপনার ব্লগটা প্লিজ শেয়ার দিবেন। এখন আমরা বলি স্পেশাল আইনটা, যারা 2023-এর মার্চের ভিতরে যারা এন্ট্রি করেছেন বা কোনো না কোনোভাবে আপনারা আজিল আবেদন করেছেন, তারা পড়েছেন আপনারা প্রতিষ্ঠান স্পেশাল আইনের আওতায়। তো তাদেরকে যারা প্রথম কমিশন এখন দিচ্ছে পজিটিভ দিয়ে দিচ্ছে, যারা আগে দিয়েছে প্রথম কমিশন এখন দ্বিতীয় কমিশন দিলে তাদেরকে পজিটিভ দিয়ে দিচ্ছে। এছাড়াও অনেকেই বলবেন, আপু প্রতিষ্ঠান স্পেশাল আইনের আওতায় ছাড়াও আমরা যারা ইন্টারন্যাশনাল রয়েছি বা পাইজে সিকিউর আইনে রয়েছি, যে কেউ নেই, যে কোনো আইনের হোক না কেউ পজিটিভ পেলে 2 বছরে সেটা প্রতিষ্ঠান স্পেশাল দিচ্ছে কেন আপু? স্পেশাল আইনটা ছাড়া বর্তমানে ডকুমেন্ট দেবার কোনো আইন নেই। যেমন একজন রিকিদিনতে আজিল হিসেবে আপনি যদি পাইজে সিকিউর আইনে পড়ে থাকেন, তারপরে আপনাকে যদি কাগজ দেয় তারা 2 বছরে, সেটা যদি আপনার মেডিসিন ডিপার্টমেন্টে মানে স্যানিটারিও মানে ডাক্তার ডিপার্টমেন্টে থেকে অথবা CSMA থেকে মানসিক ডিপার্টমেন্ট থেকে যেটা অথবা ভিওলেন্সের শিকার, এগুলোর মাধ্যমে যদি তারা অথবা আপনার কমিশনে পজিটিভ তাদেরকে কমিশন গল্পের মাধ্যমে বোঝাতে পেরেছেন, কোনো না কোনোভাবে আপনাকে কাগজ দিলে যদি দেয় সেটা নর্মাল কাগজ যেটা দিয়ে বাংলাদেশে যেতে পারবেন, সেটা হচ্ছে প্রতিষ্ঠান স্পেশাল আইনে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন যে কোনো ধরনের আইনেরই হোক না কেন, যদি আপনাকে বিচারকগণ কাগজ দেয় তাহলে আপনাকে 2 বছরের কাগজ দেবে, আর 2 বছরের কাগজটা মানে প্রতিষ্ঠান স্পেশাল আইনের আওতায় পড়েছেন, সেটা হোক আপনি নতুন, সেটা হোক আপনি পুরাতন। আপনি জানেন এটা যখন আপনি করবেন প্রথম 2 বছর আপনি বাংলাদেশে না যাওয়াই বেটার। এই কাজটা কেউ করবেন না, এত খোঁজা প্রায় আপনারা দেখাবেন না ভাইয়েরা। যদি যেতে চান একজন উকিলের শরণাপন্ন, কারণ আমরা সাজেস্ট করি যারা আমরা মিনিস্টারদের ইন্টারে কাজ করে, আমাদের এখানে একজন অফিসার সে বলেছে যে দেখ এটা ভালো হয় না গেলে, কারণ দ্বিতীয়বার মানে প্রথমবার 2 বছরে পাওয়ার পর যখন দ্বিতীয়বার আপনি রিনিউ করবেন, ঠিক রিনিউ করার পর তারপর আপনি বাংলাদেশে গেলে ভালো। কারণ আপনাকে যে যত কিছুই দেখ না কেন, আপনাকে বাংলাদেশে রিস্ক সেটা জেনে বুঝে তারা আপনাকে 2 বছরের কাগজ দিয়েছে। হয়তো কোনো গল্পের মাধ্যমে না দিলেও আপনাকে ডাক্তারি ডিপার্টমেন্টে দিয়েছে অসুস্থতার জন্য, নয়তো বা আপনাকে দিয়েছে CSMA ডিপার্টমেন্টের মাধ্যমে। তাহলে ঘুরে ফিরে আপনি একজন রিকিদিন তাজিল এবং আপনার বাংলাদেশে রিস্ক রয়েছে। তাই প্রথমবার আপনি যাওয়ার আগে ভেবে চিনতে পাবেন, কারণ গেলে নাকি অনেকটা রিস্ক হয়ে দাঁড়ায়। এই রিস্ক কেউ নেবেন না। যাওয়ার আগে উকিলের সাথে বুঝে পরামর্শ করে যাবেন এবং উকিলের সাথে বুঝবেন এটা যে আপনি যদি যান বাবা মার অসুস্থতা সার্টিফিকেট কাগজপত্র দেখিয়ে যদি আপনি যেতে পারেন 2-3 মাসের জন্য, দরকার হলে উকিলের সহায়তায় কথাবার্তা বলে কস্তুরা থেকে 2 থেকে 3 মাসের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনি যেতে পারেন। এইরকমটা সব কিছু উকিলের সাথে বুঝে পরামর্শ যাবেন। সো বি কেয়ারফুল ভাইয়েরা, আপনারা ভুলেও প্রথম 2 বছরের মধ্যে রিস্ক নেবেন না একজন উকিলের শরণাপন্ন ছাড়া। উকিল যদি সাজেস্ট করে আইন অনুযায়ী, লেজি অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী যে কোনো একটি আর্টিকেল আবিষ্কার হয়েছে, কোনো একটি আর্টিকেলে আপনি যেতে পারবেন, বা এরকম একটি আর্টিকেল আপনি পড়ে আছেন, বা আপনার বাবা মার যদি মেডিকেল সার্টিফিকেট জমা দিন আপনি থাকবেন, তো সেই ক্ষেত্রে সে পরামর্শ নিয়ে যাবেন। বি কেয়ারফুল, যাবেন না। আসসালাম।